জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে ফসলি জমির আইল দিয়ে ঝুঁকি নিয়েই চলতে হয় হাজারো মানুষকে। এই অবস্থায় উন্নয়নের নির্মিত হচ্ছে ব্রিজ, তবে সংযোগ সড়ক না থাকায় এখনও কাটেনি ভোগান্তি। জামালপুরের সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামালপুর সরিষাবাড়ী উপজেলার আউনাচর, ঘুইঞ্জাচর, নিশ্চিন্তিপুর, লক্ষ্মীপুর, বারোগান্ধী ও চন্দনপুর এই কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াত দীর্ঘদিন ধরেই ছিল দুর্ভোগের। বর্ষা মৌসুমে চারদিক পানিতে তলিয়ে গেলে নৌকাই হয়ে উঠত একমাত্র ভরসা, আর শুষ্ক মৌসুমে ফসলি জমির আইল ধরে কখনো ঘোড়ার গাড়িতেই ঝুঁকি নিয়ে চলতে হয়। এই দুর্ভোগের অবসানে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা আওনা ইউনিয়নের ঘুইঞ্চা আউনাচরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নেওয়া হয় ব্রিজ নির্মাণের উদ্যোগ। প্রায় ২,২৬,৭৫,১১৪ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। ইতোমধ্যে একটি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে, অন্যটির কাজ চলমান রয়েছে। কিন্তু রাস্তার কাজ কবে শুরু হবে তার নেই ঠিক ঠিকানা। ফলে কৃষিপণ্য পরিবহন, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কিংবা শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত পৌঁছানো সব কিছুতে রয়ে গেছে সীমাবদ্ধতা। রাস্তা হলে ভালো হবে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার সুবিধা হবে। বর্ষা এলে হারে বাচ্চা কাচ্চা নিয়ে আসুন জানা, এ সময় আবার মনে করুন যে রাস্তাটা ঠিক হইলে হারে বাচ্চা নিয়ে সবসময় আওয়া। আমাদের ইমিডিয়েটলি রাস্তাটা, ব্রিজটা অনেক দরকার, যেটার জন্য আমাদের এই চরাঞ্চলের মানুষ যাতে আরও উন্নতি করতে পারে বা শিক্ষার যে বিষয়ে ভালো দিকগুলো আছে এগুলো যেন পেতে পারে। বিয়া শাদিও কোনো আহে না, যায় না, রাস্তাঘাট নাই, ব্রিজও নাই, চলাফেরা খুব কঠিন। চলাফেরা খুব ঝামেলা, খুব কষ্ট হয়। রাস্তাটা বললে হলা আমার কত সুযোগ সুবিধা হয়, ঘাট তো না আমো একবার গেল গেল বাজতাম গা, আরে ভাই আমার মেলা কষ্ট হয়। তা রাস্তাঘাট হইলে হারে চরটা উন্নত হবো, জাগা জমির দাম বাইরে যাবো, তারপরে আমরা ফসলাদি নিয়ে খুব জুত পামু। এই জন্য মনে করি যে আমরা জায়গা দিছি। এলাকাবাসী জানান, ব্রিজের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ হলে কম সময় ও কম পরিশ্রমে মালামাল পরিবহন সম্ভব হবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও জরুরি প্রয়োজনে যাতায়াত সহজ হয়ে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। বন্যার সময় আগের সমস্যা, এই সময় আমাদের যেমন রাস্তাঘাট হয়ে গেলে আগের সুবিধা হবো, মাল সামা পাওয়া কমো, ব্রিজ হয়ে গেছে। এই ব্রিজের সাথে যদি আমাদের আসলে রাস্তাটা হইতো, তাহলে এই চরাঞ্চলের মানুষের যে দুর্গতিটা আছে এই দুর্গতিটা থেকে মানুষ অনেকটা রেহাই পেত। রাস্তাঘাটগুলো করে দেয়, সেক্ষেত্রে কৃষি ফসল বেচা কিনি এবং এগুলা নিয়ে আসার জন্য যখন সুবিধা হবে তখন অনেক বাণিজ্য কেন্দ্র এলাকায় ঢুকবে, তখন আমাদের এই চর এলাকা আরো একটু উন্নত হবে। সারের বস্তা যেমন নিয়ে আসতে বাড়ির থেকে কষ্ট হয়, তেমনি এদিক থেকে আমরা ফসল, যে কোনো ফসল, ধান, পাট ইত্যাদি যাবতীয় ফসল বাড়িতে নিয়ে গেতে আমাদের তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়। দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, এই কষ্টের জন্য আমি শ্বশুরবাড়ি আসি না। এদের মনে অনেক রিকোয়েস্টে এখন কষ্ট হইলে মনে হয় কষ্ট শেয়ার করে অনেক গেতেছি, তারপরে এরা আসতেছে আমাকে আগে নেওয়ার জন্য। না আসলে আমি যাইতে পারবো না, এখান থেকে ফেরত যেতাম আমি। ফসলবাদী আমরা গাড়ি ঘোড়ার বেগর নিয়ে যাইতে পারতাছি না। এইভাবে এই রাস্তা হইলে আমরা গাড়ি ঘোড়া দিয়ে নিয়ে যাইতে পারতাম, আর সুযোগ সুবিধা মতো আমরা এই কাঁচা মালগুনা আমরা উন্নত বেশি দামে আমরা বিক্রি করতে পারতাছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চরাঞ্চলের মানুষের যাতায়াতের মান উন্নয়নে প্রশাসন কাজ করছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। চরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন এবং তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য একটা ব্রিজের কাজ চলমান আছে আওনা ইউনিয়নে, এবং এর পরবর্তীতে তারা যেন এই ব্রিজটা ইউটিলাইজ করতে পারে তার দুই পাশে আমরা সুন্দরভাবে রাস্তা করে দেবো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। মোট কথা সার্বক্ষণিকভাবে উপজেলা প্রশাসন চরাঞ্চলের মানুষের পাশে আছে এবং তাদের যে চাহিদা, তাদের যে চলাচলের
যে নিত্য প্রয়োজন যে জিনিসগুলো দরকার সেগুলো যেন তারা এই রাস্তা ইউজ করে তাদের মিট আপ করতে পারে, সেই উদ্যোগ আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আমরা এটা সম্পন্ন করব। সব মিলিয়ে ব্রিজ নির্মাণের উদ্যোগ চরাঞ্চলের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করলেও সংযোগ সড়ক না থাকায় সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তার কাজ শুরু হলে তবেই এই ব্রিজ হবে সত্যিকারের কার্যকর। বিজয় টিভি নিউজ ডেস্ক।